শুরুতেই জানিয়ে দিব বেন গুরিয়ন সহ ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা। এরপর রয়েছে রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেন। বেন গুরিয়ন সহ ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা। তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট 5টি ড্রোন ও একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। বুধবার 30 জুলাই পৃথক বিবৃতিতে দাবি করে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলায় ইসরায়েল অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে আশকেলন ও নেগেভ বা নাকাব অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইয়েমেনি মুখপাত্র বলেন, তাদের বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে। ইয়েমেনের সরকারি টেলিভিশন আল মাসিরার বরাতে জানা যায়, সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, একটা বিশেষ সামরিক অভিযানে দখলদার ইয়াফা অঞ্চলের আল লোদ বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে এ অভিযান সফল হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ব্রিগেডিয়ার সারি আরও জানান, দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় চলমান অবরোধের প্রেক্ষিতে দমন পীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ইয়েমেন একটা আরব রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, ধর্মীয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে। কি আছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রে? যদিও ক্ষেপণাস্ত্রটির প্রযুক্তিগত বিশদ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এটিকে হাইপারসনিক হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে বহুগুণ দ্রুতগামী, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম চ্যালেঞ্জ তৈরি করে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সেনাবাহিনী বারবার ইসরায়েলগামী জাহাজ এবং স্থল লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এবার তারা ইসরায়েলের ভেতরে কেন্দ্রস্থল তেল আবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল। এই হামলার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিউত্তর এখনও প্রকাশ পায়নি। তবে যদি এ দাবি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মোড়। রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেন। একের পর এক রাশিয়ান ড্রোন হামলায় বিপর্যস্ত হয়ে উঠেছে ইউক্রেনের আকাশ, বাতাস ও স্থলভাগ। পূর্ব ইউক্রেন জুড়ে রাশিয়ার ছোট ছোট অগ্রগতি জমা হয়ে বিশাল আকার ধারণ করছে। তারা একের পর এক ছোট ছোট এলাকা দখল করছে এবং গ্রীষ্মকালীন আক্রমণের জন্য বিশাল সম্পদ জড়ো করছে, যা ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে। কোস্টিয়ান টিনিফকা ও পোক্রোভস্কের পেছনের গ্রামগুলোতে ইউক্রেনের নিয়ন্ত্রণ দ্রুত বদলাচ্ছে। রাশিয়ান ড্রোনগুলো কিয়েভে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত শান্ত অঞ্চলেও প্রবেশ করছে এবং ইউক্রেনীয় সেনাদের কাছে রাশিয়ার অবিরাম আক্রমণ থামানোর মতো জনবল ও সম্পদের বড়ই অভাব। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শান্তি আলোচনার সময়সীমা 50 দিন থেকে কমিয়ে 12 দিন করেছেন। ট্রাম্প পুতিনকে নিয়ে অত্যন্ত হতাশ বলে জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ক্রেমলিন মাসের পর মাস ধরে চাওয়া যুদ্ধবিরতি মানবে না। এই সংক্ষিপ্ত সময়সীমা কিয়েভকে স্বস্তি দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোর জন্য ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার তাগিদ বাড়াতে পারে। কিন্তু মস্কোর কৌশল বদলানোর সম্ভাবনা কম, কারণ তাদের জনবল, ক্ষয়ক্ষতির সহনশীলতা এবং বিশাল অস্ত্র উৎপাদন ব্যবস্থা এখন যুদ্ধে রুশদের ভালো রেজাল্ট দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি গত সপ্তাহে বলেছিলেন যে রাশিয়ান বাহিনী অগ্রসর হচ্ছে না, কিন্তু স্বীকার করেছেন যে ফ্রন্টলাইনের পরিস্থিতি অত্যন্ত কঠিন। পোক্রোভস্কের আশেপাশে এই সংকটের অনুভূতি সবচেয়ে তীব্র, যেখানে রাশিয়ান সেনারা মাসের পর মাস ব্যর্থ আক্রমণ চালিয়েছে এবং প্রচুর প্রাণ হারিয়েছে। এক ইউক্রেনীয় কমান্ডার বলেন, একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে পোক্রোভস্কে সংলগ্ন মিরনগ্লাদ শহরের সেনারা ঘেরাও হওয়ার ঝুঁকিতে আছে। তিনি যোগ করেন যে রাশিয়ান সেনারা ইতিমধ্যে রোডনিস্কে গ্রামে